যারা আসবেন আমাদের লাইভগুলো দেখবেন, শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। ছাতার দোকানে আজকে কিছু ভালো ব্যবসা হবে, কারণ কারো আগুন মাস কারো সর্বনাশ, এভাবেই কিন্তু একটা কথা রয়েছে। এই বৃষ্টির কারণে কারো কারো ব্যবসা ভালো হবে, আবার বৃষ্টির কারণে কারো কারো ব্যবসা খারাপ হবে। বৃষ্টির কারণে কারো কারো ভালো হবে, আবার বৃষ্টির কারণে কারো কারো ক্ষতি হবে। তো এটাই হচ্ছে আমাদের সমাজ। আমরা 6 ঋতুর দেশে বসবাস করি। ঋতু পরিবর্তনের পাশাপাশি আমাদের সৃজন ব্যবসা যেগুলো আছে সেগুলোরও পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয়, পরিবেশের পরিবর্তন হয়, মানুষের পরিবর্তন হয়, চলাফেরার পরিবর্তন হয়। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ ঋতু পরিবর্তনের পাশাপাশি আবহাওয়া পরিবর্তন থাকে, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের চেহারাও পরিবর্তন হয়ে যায়। তো সব মিলিয়ে 6টি ঋতুর বাংলাদেশে আমরা বসবাস করছি। 6টি ঋতুর বাংলাদেশের সিলেট জেলা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাটি, অলি আউলিয়াদের ঘাঁটি হচ্ছে সিলেট জেলা। আর সেই সিলেট জেলা থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আমাদের আজকের দিনের অবস্থা জানার জন্য, প্রতিদিনের অবস্থা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের প্রাণকেন্দ্র আজকের জিন্দাবাজার। আজকের জিন্দাবাজারে চলছে বৃষ্টি, সকাল থেকেই টানা মেঘ। আর এই মেঘ বৃষ্টির কারণে সিলেটের মানুষ অনেকটা ঘর থেকে বের হচ্ছেন না। তারপরও সিলেটের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের রাস্তাঘাট অনেক চমৎকার। আমরা যেহেতু অনেক উপর থেকে দিচ্ছি এজন্য কিছুটা ছোটো মনে হচ্ছে রাস্তা, কিন্তু মোটামুটি আল্লাহ তাআলার রহমতে অনেক বড় হয়েছে রাস্তাঘাট। এবং রিক্সা চলাচল না থাকার কারণে এই রাস্তাগুলো একটু ফাঁকা থাকে এবং জ্যামমুক্ত থাকে। যারা ব্যবসা করতে আসে, যারা কেনাকাটা করতে আসেন তাদেরও সুবিধা, ব্যবসায়ীদেরও সুবিধা। তো বন্ধুরা, আমাদের আজকের লাইভটি আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের ম্যাগাজিন টিভি, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ একযুগে সম্প্রচার করছে। ইনশাআল্লাহ আমাদের দুটি চ্যানেলেই যারা আছেন, যারা ইউটিউবে আছেন তাদেরকে ধন্যবাদ। যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, আমাদেরকে আরও বাস্তব ভিডিও মানুষের কল্যাণে কাজ করতে সহযোগিতা করবে। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করুন। শাওয়ান খান, নিজের জন্মভূমি অনুভব করতে পারছি ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ শাওয়ান ভাই। রুহেল আহমেদ, থ্যাংক ইউ। যারা আছেন শেয়ার করেন। নিজের জন্মভূমি প্রাণের সিলেট, নিজের জন্মস্থান হতে পারে, নিজের জন্মভূমি হতে পারে, অলিয়া উলিয়ার রাজধানী, আধ্যাত্মিক রাজধানী, অলিয়া উলিয়াদের ঘাঁটি, পবিত্র মাটি, শাহজালালের পবিত্র মাটি, শাহপরানের পবিত্র মাটি, 360 আউলিয়ার পূর্ণভূমি। তাছাড়াও অনেক অলিয়া উলিয়া গ্রামগঞ্জে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সেই পবিত্র মাটি হচ্ছে আমাদের সিলেট। আমরা গর্ববোধ করি, আমরা অহংকার করি, আমরা সিলেটি, আমরা শাহজালালের উত্তরসূরি। সেই জায়গায় তো শাহজালালকে নিয়ে একটি গান আছে, সেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। অনেক সময় আমি সেটা গান গাই, আমার ভালো লাগে। আমরা সিলেটিও ভাই মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। পীর আউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, দন্য জীবন গর্ব মোদের সিলেটি জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তরসূরি, করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাত করা আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়ে আছে কত মন মাথানু গান। হাসন আর কুমড়া দার মন তারা তো গাইলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সিলেটিও বোন, আমরা সিলেটিও ভাই মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাত করা আর কমলা লেবু চায়ের বাগান,
সিলেট নিয়ে আছে কত মন মাতানো গান, হাত করা আর কমলা লেবু চায়ের বাগান। সিলেট নিয়ে আছে কত মন মাতানো গান, আসল কুমড়া দারণ তারা তো গাইলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা। আমরা সিলটিও ভাই, আমরা সিলটিও ভাই মনটা রঙিলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে, দুই হাত উঠাইয়া কান্দি দূরে যায় জ্বালা, সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা। আমরা সিলটিও ভাই, আমরা সিলটিও ভাই মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহালালি মালা। যাই হোক, আজকের সিলেটের যে অবস্থানটি আছে, আজকের বৃষ্টির মধ্যে ব্যবসা বাণিজ্য তেমন ভালো নেই, মানুষের সংখ্যা কম, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি চলছে। সরাসরি আমাদের লাইভে যারা যুক্ত আছেন, RTN দেওয়ান ফয়সাল আহমদ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। কেমন আছো তুমি? দেওয়ান ফয়সাল আহমদ খুব ভালো একজন বন্ধু আমাদের, যিনি সিলেটের একজন ব্যবসায়ী। ব্যবসার অবস্থা কি বন্ধু একটু জানাও। দেওয়ান ফয়সাল আহমদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অবস্থা যদি একটু তুলে ধরো আমাদের কাছে, তাহলে আমরা খুশি হব। যেহেতু একজন বড় ব্যবসায়ী সিলেট হকার্স মার্কেটের, আমরা জানতে চাই আজকের দিনের অবস্থা কি। একটু যদি তুমি লাইনে থাকো তাহলে একটু আমাদেরকে জানাবেন। নিজের জন্মভূমি দেখে অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করলে আমরা পড়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের লাইভটি শেয়ার করুন। যারা ইউটিউবে আছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। নিজের জন্মস্থান প্রাণের সিলেট শহরের আজকের দিনের অবস্থা, এই বৃষ্টির মধ্যে কেমন চলছে আমাদের সিলেট। বৃষ্টির মধ্যে যেই সময় অনেক মানুষ থাকার কথা না, আজকে কম নেই মানুষ, আজকে অন্য দিনের থেকে কম না নেই, আজকে অন্য দিনের তুলনায় অনেক কম, মানুষের সংখ্যা খুবই কম। তাই দেরি না করে আপনারা লাইভটি শেয়ার করুন। আহমেদ সেলিম ভাই ধন্যবাদ, সাগর ভাই থ্যাংক ইউ আপনাকে। আজকের দিনের অবস্থাটা আমরা জানিয়ে দিচ্ছি, হালকা বাতাস রয়েছে, ঠান্ডা ঠান্ডা গায়ে লাগছে এবং মানুষের সংখ্যা কম, জরুরি কাজ ছাড়া কেউ বের হচ্ছেন না। যেহেতু হঠাৎ করে দিনে বৃষ্টি, দীর্ঘ 5-6 মাস আমরা শুকনা মৌসুমে পার করেছি, আর হঠাৎ বৃষ্টি দেখলে একটু খারাপ লাগে। তাছাড়া অনেকের ঘরে ছাতা থাকে না, ছাতা বাতা এখন কিনা লাগবে এবং ছাতা কেনার খরুস্থল পড়বে, এখন ছাতার দামও বেশি হবে। তাই প্রয়োজনে আমরা এখন ছাতা কিনবো, আমিও আজকে ছাতা একটা কিনতে হবে, কারণ গত বছরে 3-4টি ছাতা সব নষ্ট হয়ে গেছে। আজকে কিনতে হবে ছাতা, মূলত ছাতার উদ্দেশ্যে আসা। আর ভাবলাম এর মধ্যে আমাদের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের একটা দৃশ্য দেই। আমার প্রবাসে থাকা ভাই বন্ধুরা, আমার রেদওয়ান ভাই সহ যারা আছেন, মোহাম্মদ আলী আছেন, অসংখ্য ধন্যবাদ। সুফি থ্যাংক ইউ, আপনারা যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়াস, সিলেট ইজ রাইটিং ফ্রম স্টাডি, থ্যাংক ইউ। রেদওয়ান সাহেব মিয়া ভাই অসংখ্য ধন্যবাদ। যাতে রেইনকোট কিনবেন না, রেইনকোট তো গায়ে আছে, রেইনকোট আছে, কিন্তু ওই যে লাইভ করার জন্য আমার কিন্তু আরেকটা ছাতা সাথে রাখা লাগে। ফুল বৃষ্টির সময়ও কিন্তু আমি ভিডিও দিই, এটা আমার প্রবাসী ভাই বন্ধুরা অনেক পছন্দ করেন, আপনারা তো জানেন, একদম পুরো পানির সময়ও ভিডিও দিই। তো একটা ছাতা আমার নিজের ব্যবহারের জন্য সবসময় বৃষ্টির সময় আমার ব্যাগের ভিতরে রাখা লাগে, ক্যামেরার সাথে স্ট্যান্ড বা এগুলোর সাথে ছাতাটাও রাখা লাগে। তো সেটা নিব ইনশাল্লাহ আজকে। তাছাড়া বাচ্চাদের স্কুলের ছাতাগুলোও নষ্ট হয়ে যায় প্রতি বছরে, তো সেই ছাতাগুলোও কেনা লাগবে। তবে আজকে একটা কিনবো, যেহেতু রমজান মাস আসছে, আর মাত্র 3-4 দিন পরেই কিন্তু পবিত্র রমজান মাস, দৃশ্যটা পাল্টে যাবে। তো সেই রমজান মাসে ছাতার প্রয়োজন, স্কুল বন্ধ হয়ে যাবে, আর রমজান পরেই ছাতাটা কিনবো বাচ্চাদের জন্য। তো ইনশাল্লাহ। রিপন মিয়া থ্যাংক ইউ, রিপন ভাই অসংখ্য ধন্যবাদ। এবং আরেকজন আছে জাহাঙ্গীর ভাই, জয়েশ জাহাঙ্গীর, কেমন আছেন ভাই? প্রাণের সিলেটটা কেমন লাগছে একটু কমেন্ট করেন, শেয়ার করেন। যারা আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা আছেন, আপনাদের কাছে কি এই আশাটা করতে পারি না শেয়ার করার জন্য? শেয়ার তো কমপক্ষে করতে কোনো অসুবিধা নাই, আপনারা একটু শেয়ার করেন, তাহলে হয়তো আমরা আনন্দিত হতাম। এবং এই শেয়ারের মাধ্যমে আমাদের সিলেট শহরের
আজকের বৃষ্টির অবস্থা, ঠান্ডার অবস্থা, আবহাওয়ার অবস্থা সব জানতে পারবেন সবাই। ওকে, নিজাম রবি দাস, থ্যাংক ইউ। মূল একটা রাস্তা যেখানে বন্দর বাজার যাওয়া যায়, যে এই রাস্তা দিয়ে, এবং জিন্দাবাজার মূল যে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে কিন্তু আমরা আছি। তাছাড়া আজকের দিনের অবস্থা আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই বৃষ্টির মধ্যে ছাতা হাতে মানুষ রাস্তায় চলাচল করছেন। এটা একটা ভিন্ন দৃশ্য, অনেকদিন পর আমরা বৃষ্টি পেয়েছি, মোটামুটি ভালোও লাগছে এবং অনেকের খারাপও লাগছে। অনেক জরুরি কাজে বের হতে পারছেন না এবং অনেকের ঠান্ডাও লাগছে, ঘর থেকে বের হচ্ছেন না। তো সব মিলিয়ে যেভাবে আগে বলেছিলাম, কারোর জন্য আগুন মাস আর কারোর জন্য সর্বনাশ, কারো ভালো কারো খারাপ, এটাই হচ্ছে অবস্থা। যাক, ফেরদৌস আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাই কেমন আছেন? দিনেশ সাগর ভাই থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমি ভালো আছি এবং আজকে একটু তাড়াহুড়া করে আসলাম যাতে আজকের দিনের অবস্থাটা আপনাদেরকে জানাই। যেহেতু বৃষ্টির সিজন আসছে এবং বৃষ্টি আসছে, এই বৃষ্টির মুহূর্তে আমরা কেমন আছি, আমরা কেমন চলছি, এই বিষয়গুলো একটু তুলে দিই। সিলেটের মানুষ কেমন আছে এই বিষয়টি একটু তুলে দিই, সেই জন্য কিন্তু আমার আজকের এই লাইভ। আপনারা প্রবাসে যারা আছেন, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার মূল কেন্দ্র, মূল যে জায়গাটা আছে, যেখানে রয়েছে সিলেটের সবথেকে গুরুত্বপূর্ণ মার্কেটগুলো, যেগুলো রয়েছে ব্লু ওয়াটার এবং সিলেট সিটি সেন্টার, আলহামরা শপিং সিটি এবং লন্ডন প্লাজা, এবং এখানে সিলেট প্লাজা সহ আলহাতুব সেন্টার, পুরনো নতুন সব ধরনের বিল্ডিং, ভবন, মার্কেট সবগুলো কিন্তু এই জিন্দাবাজার রয়েছে। তো সেটা হচ্ছে আমাদের সিলেটের মূল প্রাণ। আমরা আশা করি আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, অবশ্যই এটি দেখে আনন্দিত হবেন। আমাদের লাইভগুলো আপনারা সবসময় মন থেকে দেখবেন, শেয়ার করে প্রবাসে থাকা আমার অনেক মা বোনেরা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা পরিবার পরিজন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন, তারা মোটামুটি চিন্তা করেন এই ভিডিওগুলো তাদের বাচ্চারা দেখলে তাদের ভালো লাগে। তারা অনেক সময় বলে থাকেন যে আমাদের দেশ, আমাদের বাবার দেশ, মায়ের দেশ, দাদার দেশ, এই দেখো এভাবেই গাড়ি চলে, এভাবে মানুষ চলে। তো কিছুটা ধারণা তাদের দেশে যে নতুন প্রজন্ম আসছে তাদেরকে দিতে পারেন তারা ভিডিওগুলো দেখানোর পর দেখিয়ে। আব্দুস সামাদ ভাই, ইনশাআল্লাহ শেয়ার হবে, এইভাবে সত্যকে তুলে ধরতে থাকুন। আব্দুস সামাদ ভাই, আপনি কতদিন থেকে আমাদের লাইভে আছেন? আপনি যদি থাকেন তাহলে তো অবশ্যই জানেন যে আমরা সবসময় সত্য ভিডিওগুলো দেই, বাস্তব ভিডিওগুলো দেই। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি নতুন আসেন তাও বলবো, আমরা বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো দিয়ে একটু ঘুরে ফিরে দেখবেন আমাদের ভিডিওগুলো। ভিউ বাড়ানোর জন্য কোনো কারচুপি নাই, আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দিই। গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, অসহায়, দারিদ্র্য, খেটে খাওয়া, দিনমজুর, কষ্টে থাকা মানুষ, রাস্তাঘাটের ক্ষতি, মানুষের চলাচলে ভোগান্তি, সব বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিওগুলো করি। তাই আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এগিয়ে যাই। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফ্রেন্ড বাড়িয়ে দিন। যারা আমাদের ফেসবুক পেজে ফ্রেন্ডস এখনও হন নাই, আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যান। ইনশাআল্লাহ ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। কি চমৎকার লাগছে, রাস্তাটা ভিজা। এই গত কয়েকদিন লাইভ দিয়েছি, শুকনা রাস্তা, ধুলাবালি ছিল। আজকে ধুলাবালি নেই, কিন্তু কাদা হওয়ার সম্ভাবনা থাকে। এবং রাস্তাটা ভিজা, মানুষের হাতে ছাতা, সবার হাতেই কম বেশি ছাতা আছে, এবং যাদের ছাতা নেই তারা তো অনেকেই ভিজছেন এবং ভিজে ভিজে শপিং করছেন বা কাজ শেষ করে আবার বাড়ি ফিরবেন। অনেকেই শখ করে, প্রথম বৃষ্টি আসছে কয়েকদিন পরে, কয়েক মাস পরে, শখ করে ভিজবেন, বৃষ্টি খাবেন। এই বৃষ্টিটা একদিকে যেমন উপকারী, অন্যদিকে ক্ষতিকরও। অনেক ধরনের বৃষ্টি, এই বৃষ্টি হঠাৎ করে মাথায় পড়লে মাথায় ব্যথা হতে পারে, জ্বর উঠতে পারে, সেটাতে কোনো ভুল নেই। এই লাইভটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। Francis bhai, thank you. Shahjan Mia, I am Dubai. My Sylhet city, very nice looking. Thank you.
শাহজাহান মিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। তো আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে আরও আপনাদের মতো অনেক ভাই দেখে আনন্দিত হবেন। আওয়ার সিলেট, থ্যাংক ইউ। এখানে সিলেটের মানুষের চলাচল আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি, আপনারা দেখছেন, এবং যানবাহনের চলাচল। আজকের বৃষ্টির মধ্যে মানুষ কিভাবে চলাচল করছেন, যানবাহন কিভাবে চলাচল করছে, এই বিষয়ের উপরে আজকে আসলে মূলত আমাদের ভিডিওটি। হঠাৎ করে বৃষ্টি আসছে এবং বৃষ্টি শুরু হয়েছে, একদিকে সেটা জানিয়ে দেওয়া আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে, হালকা পাতলা বৃষ্টি চলছে এবং সিলেটের বিভিন্ন রাস্তায় ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, অনেক দুর্ঘটনাও ঘটছে ছোটোখাটো এই বৃষ্টির কারণে। সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দেওয়া। শাহজাহান মিয়া, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভাইয়া। এমডি সুমন, থ্যাংক ইউ। ফেরদৌস ভাই সহ, রেদওয়ান ভাই সহ অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে যারা কমেন্ট করছেন এবং শাহজাহান ভাই যারা ফেসবুকে আছেন, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। থ্যাংক ইউ রেজওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার তো ফেসবুকে যাওয়া লাগবে না, আপনি শুধু আমার ইউটিউবে থাকলেই হবে। দেখেন কি পরিমাণ মানুষের যাতায়াত, এবং এই যে বৃষ্টিটা ধীরে ধীরে বাড়ছে। আমরা ইনশাআল্লাহ গ্রাম থেকেও বৃষ্টির ভিডিও দেবো, আমরা তো প্রতি বছর দেই। গ্রামের দৃশ্যের মধ্য দিয়ে কিন্তু গ্রামের অবস্থান তুলে ধরার চেষ্টা করি। আজকে যেহেতু শহর থেকে দিয়েছি, অন্য একদিন বৃষ্টির সময় গ্রামের অবস্থান তুলে দিব। গ্রামের ঘাস, গ্রামের রাস্তাঘাট সহ সব কিছু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু পবিত্র রমজান মাস। এই রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে কিন্তু আমাদের লিল্লাহ, জাকাত, ফিতরা অনেক কিছু দেওয়া হয়, এবং এই মাসে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। এই মাসকে যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন ঊর্ধ্বগতি না বাড়ে, সে বিষয়টাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সব বিষয় মিলিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের পবিত্র রমজান মাসকে কবুল করেন, আমরা যেন ভালোভাবে রমজানের সিয়াম সাধনা পালন করতে পারি। রমজানের রহমত, বরকত, নাজাতের মাসে যেন আল্লাহ তাআলার যত নিয়ামত আছে সবগুলো অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন। আমি আশা করব পবিত্র রমজানের আগেই যে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির শুরুটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাকে লাইক, ফলো করে শেয়ার করুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা রাখছি। আজকের এই বৃষ্টির দিনে সিলেট শহরের অবস্থা কেমন ছিল, সিলেট শহরের মানুষের চলাচল, আবহাওয়ার অবস্থা, আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি সরাসরি সম্প্রচার করছি এক যুগে এক তালে। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। ইউটিউবে জসিম আলী ভাই, মোহাম্মদ মুরাদ ভাই ফেসবুকে, এসব ভোগান্তি জনপ্রতিনিধিদের কারণে না, এখানে ভোগান্তি নেই, কিন্তু এর আগে একটা ভিডিও যেটা আমরা দিয়েছি সেটাতে ভোগান্তি আছে। মানে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা মেন রোডে এবং গাড়ি উলটপালট হয়ে পড়ছে, এই দৃশ্যগুলো খারাপ লাগে। তারপরও আজকের যে লাইভটি আমি আপনাদেরকে দিচ্ছি, লাইভগুলো দিচ্ছি নতুন দিনের দৃশ্যগুলো, যেটা মনে হচ্ছে নতুন দিন, কারণ যেহেতু দীর্ঘ 5-6 মাস পরে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির দিনে ছাতা হাতে মানুষ অনেকদিন পর দেখা গেল, এবং ছাতা হাতে নিয়ে ঘুরছেন, যার যার মতো কাজ করছেন। শহরের আজকের অবস্থাটা একটু হালকা পাতলা, যানবাহন কম, মানুষ কম, এই সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি।
দেখ, আপনারা যারা আছেন ভালো ভালো ভিডিও দেখতে চান, অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন ফেসবুক সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। একটু সাথে থাকেন। অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন সেই আশা করছি। কি সুন্দরভাবে একটি বিশাল পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, প্রাণকেন্দ্র, এই যে গাড়িগুলো চলাচল করছে আপনারা দেখেন। ট্রাফিক পুলিশ রয়েছেন, দায়িত্ব পালন করছেন। কি সুন্দর রিমিঝিমি বৃষ্টি আসছে পড়ছে, এই অবস্থা হচ্ছে আমাদের আজকের সিলেটের। আর সিলেটে বৃষ্টি শুরু হয়েছে, অনেক জায়গায় জলাবদ্ধতা হয়েছে রাস্তা। আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি সিলেটের পাঠানটুলা লন্ডন রোড এলাকায় জলাবদ্ধতার কারণে গাড়ি চলাচল, মানুষ চলাচল অনেক ভোগান্তিতে পড়েছেন। তো সব মিলিয়ে এই দৃশ্যগুলো যাতে শেয়ার করে মানুষের কাছে, দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেন আশা করছি। আর আমাদের আজকের ভিডিওটি সিলেটের অবস্থান জানার জন্য ভিডিওটি আপনারা যারা লাইভে আছেন ফেসবুকে শেয়ার দেন, ইউটিউব থেকে শেয়ার দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো যাই হোক বন্ধুরা, আরও 3-4 মিনিট আমরা লাইভে থাকবো, এরপরে আমরা লাইভটি শেষ করে নিব ইনশাল্লাহ। পরবর্তী লাইভগুলো বা আমরা যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলো দেখবেন, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। কথা তো হবেই, দেখাও হবে বারবার আপনাদের সাথে। আপনাদের ভালোবাসা কখনো বলতে পারবো না, আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। লন্ডনে লিখেছেন সিলেটি ম্যাগাজিন ভাই, ফার্স্ট দিস আপডেট অন ইয়াসমিন চৌধুরী। ইয়াসমিন চৌধুরী আপডেট, আসলে ইয়াসমিন চৌধুরীর শিডিউল নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। যদি শিডিউল পাওয়া যায় আমরা চেষ্টা করবো ইয়াসমিন চৌধুরী আপডেট দেওয়ার জন্য অবশ্যই। থ্যাংক ইউ রফিকুল ভাই, অসংখ্য ধন্যবাদ চমৎকার কমেন্ট করার জন্য এবং সহযোগিতা করার জন্য, কমেন্ট দিয়ে উৎসাহিত করার জন্য। লাইভ 1 ঘন্টা করুকা রেদওয়ান ভাই, আসলে 1 ঘন্টা করা যাবে না, অনেক তো একটু কাজ আছে, তো এই জন্য একটু শর্ট করতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা ছিলেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যতটুকু সম্ভব হয়। রেদওয়ান ভাই রিকোয়েস্ট করছেন, যতটুকু সম্ভব হয় লম্বা করবো ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ রেজান ভাই, রফিকুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ, এবং পলাশ ভাই অসংখ্য ধন্যবাদ। যারা ছিলেন ইউটিউবে এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা দুটি চ্যানেল নিয়ে কিন্তু মানুষের কল্যাণে কাজ করি, ইনশাআল্লাহ কাজ করব। ধন্যবাদ লন্ডনীকেও কমেন্ট করার জন্য। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন এবং প্রাণের শহর সিলেটকে আমাদের সহযোগিতায় আপনারা দেখেন এবং আপনাদের সকলের সহযোগিতায় যেন আমরা প্রমোট করতে পারি বিশ্বের দরবারে বাংলাদেশের এই সিলেটকে। এখানে তামিম আসছেন, ইকবাল, কামরুল, সাগর ভাই কেমন আছেন? আমি সৌদি আরব হইতে দেখতেছি আপনার এই লাইক অনেক সুন্দর। থ্যাংক ইউ আপনাকে রাজন ভাই, থ্যাংক ইউ। এবং মোস্তাক আহমেদ আসছেন, অসংখ্য ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিনকে অনেক ধন্যবাদ ফর লাইভ ফর লন্ডন, থ্যাংক ইউ। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ। আমিন, ইকবাল, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা ফেসবুক পেজে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে লাইক ফলো করে সহযোগিতা করবেন সেই আশা রাখছি। সাথে থাকুন। নায়েম আহমেদ, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু সাথে থাকুন। যাই হোক, আপনারা যারা আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের লাইভটি মন থেকে উপভোগ করছেন, সুন্দর করে কমেন্ট করছেন। সরি, আই এম লন্ডন, থ্যাংক ইউ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের বৃষ্টির দিনে সিলেটে ছাতা হাতে মানুষ ছাতা নিয়ে ঘোরাফেরা করছেন সবাই, সেই দৃশ্যগুলো আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি। অনেক বন্ধুরা আসলে লম্বা লাইভ দেখতে চান। এই যে সিলেটের বিআরটিসি বাস চলছে সিলেটের বিভিন্ন রাস্তায় এবং সিলেটের বিভিন্ন কলেজের পক্ষ থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির এই বাসটি। আমার রেদন ভাই এত কমেন্ট করেন, এটা হিসাব ছাড়া। এত ভালোবাসেন আমাকে, এত উৎসাহিত করেন রেদওয়ান ভাই। কেউ না থাকলেও আমার রেদওয়ান ভাই থাকেন। আমি চিরকৃতজ্ঞ, আপনার ভালোবাসায় আমি মুগ্ধ। আপনি যে এত ভালোবাসেন আমাকে, এটা আর কেউ না জানুক, কিন্তু আমিও তোকে বিশ্বাস করি।
আপনার ভালোবাসার কোনো অংশেই কমতি নেই রেদওয়ান ভাই, এটা আমি বিশ্বাস করি। আপনি যে কী পরিমাণ ভালোবাসেন আমাকে, কী পরিমাণ উৎসাহিত করেন আমাকে আমার লাইভে থেকে, এটা একমাত্র আমি জানি। আমি যে জায়গায় আছি সেখান থেকে আমি বুঝতে পারি আপনার কমেন্ট আমাকে কোথায় নিয়ে যায়। কেউ না থাকলেও আপনি যখন থাকেন আমাকে টিকিয়ে রাখতে চেষ্টা করে আপনার কমেন্টগুলো লাইভে। সরাসরি লাইভটি আপনারা দেখেন, শেয়ার করেন। যাই হোক, আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করি, বিশ্বাস করি। তাই আপনাদের সকলের আশা আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব হয় পূরণ করার আমাদের মধ্য দিয়ে, আমরা আমাদের লাইভের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে, আপনারা একটু আমাদের সাথে থাকবেন। আমাদের প্রত্যেকটি লাইভ আপনারা মন থেকে উপভোগ করবেন। প্রত্যেকটি লাইভ নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে থাকতে চাই। প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি বিষয়ের উপরে আমরা যেন আমাদের বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে পারি, সেটা আমি সাগর সবসময় চেষ্টা করি। ইনশাআল্লাহ জল্লারখান রোড, এই রোডের অবস্থাটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে ব্লু ওয়াটার মার্কেটের প্রধান গেট রয়েছে। আর বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে মোটামুটি সিলেট। মানুষের সংখ্যা কম, যানবাহনের সংখ্যা অন্য অন্য দিনের চাইতে কম। এবং আজকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, চলবে হয়তো এই পুরো 4-5 মাস। অনেক দিন বৃষ্টি হবে লাগাতার। কিন্তু সিলেটের যে সব রাস্তাগুলোতে কাজ চলতেছে সেগুলো একটু দায়িত্বশীলের জন্য খেয়াল রাখেন, কারণ কোনো কোনো জায়গায় কাজ চলাকালীন অবস্থায় অনেক ভোগান্তিতে করতে হয়। সেই বিষয়গুলো দেখা বা খেয়াল রাখা খুবই জরুরি। যেটা সিলেটের পানান্ডুলায় কিছুক্ষণ আগে আমরা লাইভ দিয়েছি, যেখানে গাড়িগুলো উল্টে পড়ছে, দুর্ঘটনা হচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে মানুষ অনেক কষ্টে আছে। তাই দেরি না করে আমরা সবাই মিলে যেন আমাদের রাস্তাঘাট একে অন্যের সহযোগিতায় সুন্দর করে ঝুঁকিমুক্ত করে রাখতে পারি, সেদিকে আমরা সবাই লক্ষ্য করব। আমাদের এই সমস্ত ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করব। এই সমস্ত ভিডিওগুলো যে চ্যানেলগুলোতে দেওয়া হয় সেই চ্যানেলগুলো আমরা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে সহযোগিতা করব, সেই আশা রাখছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ছিলেন, যারা আসছেন, অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা আমার জন্য অব্যাহত রাখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো কাজ করার তো সুযোগ দেবেন, সেই প্রত্যাশা রাখছি। অসহায় মানুষ নিয়ে কাজ করি, অসুস্থ মানুষ নিয়ে কাজ করি, ক্ষুধার্ত মানুষ নিয়ে কাজ করি, ঘরহীন মানুষ নিয়ে কাজ করি। নিঃস্বার্থে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। আল্লাহ তাআলা সেগুলো যেন কবুল করেন, আরও বেশি করে যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি কাজ করে, সেই প্রত্যাশা আমরা প্রভুর কাছে রাখি। দর্শক, লাইভটি আমরা শেষ করব। ইনশাআল্লাহ রেদওয়ান ভাই সহ যারা ছিলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনার ভালোবাসা যেন সবসময় আমাদের জন্য অব্যাহত থাকে। এভাবে আপনার ভালোবাসা আমার জন্য রাখবেন। আপনার ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে আমি বিশ্বাস করি। তবে আপনার ভালোবাসায় কোনো ত্রুটি নেই। আমার প্রতি আপনার নিরলস ভালোবাসা, এটা আমি বিশ্বাস করেছি এবং আমি বিশ্বাস করি। লাইভে ঢুকতে দেরি হয়, কিন্তু আপনি আসতে দেরি হয় না। লাইভে ঢুকতে দেরি হয়, আপনি কমেন্ট করতে দেরি হয় না। অনেক সময় কমেন্ট করতে পারি না বিভিন্ন কারণে বা অন্য উপস্থাপক থাকার কারণে, তারপরও আপনি আলাতুন কমেন্ট করে যান। এটা যে কতটুকু ভালোবাসা মানুষের থাকলে করতে পারে, কমপক্ষে আমি এটা আপনার ভালোবাসা দেখে বুঝে গেছি যে কমপক্ষে আপনি যে আমাকে ভালোবাসেন, একদম অন্তর থেকে আপনি ভালোবাসেন এবং সর্বোচ্চ ভালোবাসার মর্যাদা আপনি আমাকে দিয়েছেন। রেদওয়ান ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার সুস্বাস্থ্য দিকেও কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাকে, আপনার পরিবারের সবাইকে সবসময় ভালো রাখেন, বিপদমুক্ত রাখেন। আপনারা আমাকে সহযোগিতা করছেন, সবসময় কিন্তু আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যারা সহযোগিতা করছেন, যারা আমার ডাকে সাড়া দিচ্ছেন, তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের সিলেটবাসীকে, দেশবাসীকে, সকল মুমিন মুসলমানকে যেন ভালো রাখেন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবসময় ভালো রাখেন, ভালো কিছু যেন করতে পারি,
মনের ভিতরে নেক উদ্দেশ্য যেটা আছে, সহি নিয়ত যেগুলো আছে, সেগুলো যেন আমরা পূরণ করতে পারি। লাইক ধানের জিন্দাবাজারের মার্কেট, রাস্তাঘাট, গাড়ি চলাচল, মানুষ চলাচল কেমন লাগছে? যদি ন্যূনতম আপনাদের ভালো লাগে তাহলে আমি আনন্দিত। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। রেদান ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি চেয়েছিলেন লম্বা করার জন্য, মোটামুটি চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনার ভালোবাসা যেন আমার জন্য সবসময় থাকে। মনে কষ্ট নেবেন না, আমরা লাইফটি শেষ করে নিচ্ছি। এবং রেজার আহমেদ এবং সিরাজ আহমেদ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমরা ঠিক 40 মিনিটে শেষ করে নেব, আর মাত্র 40 সেকেন্ড বাকি আছে, এরপরে শেষ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনোবাসনাকে পূরণ করেন, কবুল করেন। অনেক লাভ দিয়েছেন, থ্যাংক ইউ রেজান ভাই, অসংখ্য ধন্যবাদ।